আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট বাচ্চাদের জন্য একটা খিচুড়ি তৈরি করে দেখাবো। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি কয়েক পিস পেঁপে, 5 পিস পেঁপের টুকরা, 2 টুকরা আদা, 1 কোয়া রসুন 3 ভাগ করে নিয়েছি, 1 পিস মুরগির মাংস দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি চাল ডাল মিক্স করে প্রায় হাফ কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরা গুঁড়া। যেহেতু ছোট বাচ্চা সেহেতু সব কিছু অল্প একটু করে পরিমাণ দিতে হবে। তারপরে দিচ্ছি 1 চিমটি গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। যেহেতু ছোট বাচ্চা ঝাল খেতে পারে না সেহেতু কাঁচামরিচ এমনিতে একটা করে দিলে হালকা একটু ঝাল হয়। তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ। আমি আমার ছেলেকে ছোট থেকে লবণ দিই নাই, কিন্তু এখন থেকে একটু একটু করে দিচ্ছি, কারণ সে এখন লবণ ছাড়া খেতে চায় না। কিন্তু যারা 1 বছরের নিচে সেই বাচ্চাদেরকে লবণ না দেওয়াই ভালো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল অল্প একটু। আমি আমার বাচ্চাকে সরিষার তেল দিচ্ছি, আপনারা যার যেটা ইচ্ছা আপনারা ঘিও দিতে পারেন, সয়াবিন তেলও দিতে পারেন। আমি এতদিন ধরে সয়াবিন তেল খাওয়াইছি, কিন্তু এখন আমি ওকে সরিষার তেলটা খাওয়ার অভ্যাস করাই দিচ্ছি। তারপর এটা আমি চুলায় বসিয়ে দিলাম, বসিয়ে এখন আমি চুলা জ্বালাই দিব। চুলা জ্বালাই দিয়েছি, এটা আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এটা প্রায় 15 মিনিট হতে লাগবে। তো 15 মিনিট পর আবার ফিরে আসবো। আসসালামু আলাইকুম। এই যে দেখেন খিচুড়ির কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। খিচুড়িটা রেডি, ছোট বাচ্চাদের খিচুড়ি। করে দেখাচ্ছি।